মুঘল আমল থেকেই পুরীর রথের চাকা থেমে যায় সমাধির সামনে। জানুন জগন্নাথের মুসলিম ভক্তের কাহিনী। আজ ২৭ জুন শুক্রবার, রথযাত্রা উৎসব। পুরী থেকে দীঘা, মাহেশ বা ইস্কন সব জায়গাতেই নামবে লক্ষ লক্ষ ভক্তের ঢল। পুরী মন্দির থেকে মাসির বাড়ি গুচিন্ডা যাবেন জগন্নাথ। ৭ দিন মাসির বাড়িতে থাকার পর আবারও পুরীতে ফিরে আসবেন তিনি। এই রথযাত্রার গোটা দৃশ্য জুড়ে এমন বহু লৌকিক ও অলৌকিক ঘটনা ঘটে, যা ভগবানের প্রতি ভক্তের ভক্তি ও শ্রদ্ধা আরও বহুগুণে বাড়িয়ে দেয়। আহে নীল শৈল, এই বিখ্যাত ভজনটির কথা মনে পড়ে। প্রভু জগন্নাথের জন্য ভজন রচনা করেছিলেন সপ্তদশ শতাব্দীর উড়িয়া কবি শালবেগ। তিনি জন্মগতভাবে মুসলিম হওয়া সত্ত্বেও প্রভু জগন্নাথ দেবের ওপর ছিল তার অগাধ শ্রদ্ধা। এমনকি প্রভু জগন্নাথের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। শোনা যায়, তার মৃত্যুর পর রথযাত্রার সময় গুচিন্ডা যাওয়ার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসেই থেমে গিয়েছিল জগন্নাথ দেবের রথের চাকা। ঠিক কী ঘটেছিল সেদিন, আসুন জেনে নিই সেই কাহিনীটি। উড়িয়া ভাষার উল্লেখযোগ্য কবি নীলমণি মিশ্রের লেখা থেকে জানা যায়, মুঘল শাসনকালে শালবেগ মুঘল সালাতে কাজ করতেন। তার পিতা ছিলেন মুসলিম, মা ছিলেন হিন্দু। তাদের পুত্র শালবেগ অবশ্য ইসলাম ধর্মই পালন করতেন। একবার এক যুদ্ধে অংশ নেন শালবেগ। যুদ্ধে গুরুতর আহত হন শালবেগ। আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয় মাথায়। বৈদ্য দেখিয়ে কোনোভাবেই ক্ষত নিরাময় হলো না। এমন সময় মুঘল সেনাবাহিনী থেকে শালবেগকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ঠিক এমন সময় শালবেগের মা প্রভু জগন্নাথের শরণ নিতে বললেন তাকে। শুরু হলো প্রভুর আরাধনা। দিনের পর দিন প্রভুর প্রতি শালবেগের ভক্তি বাড়তে শুরু করলো। একদিন স্বয়ং জগন্নাথ দেব স্বপ্নে এসে শালবেগের মাথার ক্ষত স্পর্শ করলেন। ঘুম ভেঙে শালবেগ অবাক হয়ে দেখলেন তার মাথাতে আর কোনো ক্ষতই নেই। সেই মুহূর্তেই তিনি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে রওনা দেন। কিন্তু বিধর্মী হওয়ায় তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। শালবেগ মন্দিরের বাইরে বসেই প্রভুর নাম জপ করতে থাকেন। এর কিছুদিন পর তিনি সেখানেই দেহত্যাগ করেন। আর তার মৃত্যুর পরই ঘটে গেল অলৌকিক ঘটনা। রথযাত্রার সময় জগন্নাথ দেবের রথ গুচিন্ডা যাবার পথে রাস্তার পাশে শালবেগের সমাধির সামনে এসেই থেমে যায়। অনেক চেষ্টা করেও রথের চাকা সেদিন নড়ানো যায়নি। ৭ দিন একভাবে রথ সেখানেই দাঁড়িয়ে থাকে। মন্দিরের পুরোহিত যখন এ বিষয়ে কোনো বিধান দিতে পারলেন না, ঠিক তখন সমবেত ভক্তরা শালবেগের নামে জয় জয়কার করতে থাকেন। আর বলা বাহুল্য, সেদিন থেকে আজও রথযাত্রার সময় এই সমাধির সামনে জগন্নাথের রথ কিছুক্ষণের জন্য দাঁড় করানো হয়।